আমরা জাস্ট দেখলাম আর সঙ্গে সঙ্গে মন্দিরটা বন্ধ করে দিল। হয়তো ঠাকুরই আমাদেরকে টানিয়ে এখানে নিয়ে এলো, মানে হঠাৎ করে একটা অন্য অটোতে উঠে বললাম। এটা খোলা কতক্ষণ পর্যন্ত থাকে? সকাল 5টার থেকে ভোগের লাগানোর সময় বন্ধ থাকে, তারপরে দিয়া 1টার সময় বন্ধ হয়, আবার 4টার সময় ভগবান নিদ্রা যায়, বিশ্রাম করতে যায়। আচ্ছা আচ্ছা। তারপরে দিয়ে আবার হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। চৈতন্যগড় গৌড়ীয় মঠ আছে একটা, জগন্নাথ জিউ। এটা তো এখন আমরা চলে এসেছি চৈতন্য গৌড়ঙ্গ পাঠ। এটা জগন্নাথ মন্দির, তাই তো? আর এটা হচ্ছে কি জগন্নাথ বাড়ি পার্ক এটা। আর আমরা চলে এসেছি এখানে। এই যে মন্দিরটা দেখো কত সুন্দর। ঢোকা যাবে ভাই? এ ভাই ঢোকা গেলে চ। তো গাইজ অ্যাকচুয়ালি আমরা রাস্তা ভুলে ফেলেছি। আমাদের টোটো 1 কিলোমিটার দূরে নামিয়ে দিয়েছে বাড়ি থেকে। হ্যাঁ, ঢোকা যাবে না, মানে বন্ধ। ওই না ঢোকা যাবে, ওই তো সবাই গেছে। তো এখানে দেখি ঢোকা যায় কিনা। বাড়ি ফেরার পথে আর একটা কাণ্ড করে ফেলি। গত পর্বের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখার অনুরোধ রইল। আগের পর্বের ভিডিওগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমরা গিয়েছিলাম ভুটনিয়া মার্কেটে। ওখান থেকে ফেরার পথে আমরা অ্যাড্রেস গুলিয়ে ফেলি। অটো আমাদের অন্য একটা জায়গায় নামিয়ে দেয়। ওখান থেকে হেঁটে ফেরার পথে এই মন্দিরটা পড়ে। কোন দিকে? তো এগুলো রাখতে হবে? হ্যাঁ, জুতো রাখতে হবে। দাদা জুতো রাখবো কোথায়? নিজ দায়িত্বে রাখবেন। হ্যাঁ, নিজের দায়িত্বে? নিজের দায়িত্বে রাখতে বলছি জুতো এখানে। ছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু জুতো। তো জুতো খুলতে হবে এখানে। তোর আর আমার ট্যাগ জায়গা রাখ। হ্যাঁ, এটা 36 রেখে দাও। চাপিয়ে দে। যেগুলো দেখো, এই দেখো হাতিটা দেখো। তো এর ভেতরে এখন ঢুকবো না। চল, এটা হচ্ছে পারুল প্রকাশনী হাট। কিছু শুনবো না, কিছু বলবো না, কিছু দেখবো না, সেটা না। কু বলিব না, কু শুনিব না, কু দেখিব না। এই মন্দিরটা কিন্তু সবসময় খোলা থাকে না। সকাল 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তোমরা যারা যাবে তো এই টাইমটা মেনটেন করে অবশ্যই যাবে, না হলে কিন্তু তোমরা ভগবানের দর্শন করতে পারবে না। আর না হলে তোমাদের বেশ কিছু টাইম ওয়েট করতে হবে। ঠাকুর দর্শন করে আমরা প্রসাদও খাই। তো প্রসাদ খেয়ে আমরা একটু হাঁটতে পিছনের দিকে আসি, যেখানে হচ্ছে মেন যে রান্নাঘরটা ওইটা। তো এখানে হচ্ছে ভোগ রান্না। আর আমি বলেছিলাম এর ভেতরে ঢোকার কথা, তো এর ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই এখানে রান্না। দাদা আসতে পারি? হ্যাঁ, জাস্ট
দূর থেকে একটু দেখলাম, দেখে ওখান থেকে বার হয়ে গেলাম পাশের একটা জায়গায় যেখানে ওদের মানে সবজি টবজি কাটা হয়, তো ওইখানে গেলাম। হ্যাঁ ওইদিকে এটা বলতে পারো অ্যাকচুয়ালি স্টোর রুম বা যেখানে তোমার সবজি টবজি কাটা হয়। এখান থেকে ঘুরে আমরা যাই মেন আর একটা জায়গায় যেখানে ওদের আর এক জায়গায় রান্না হচ্ছে, তো চলো তোমাদের দেখাই। আছে আর এটা হলো মন্দিরের ব্যাক সাইড। এখানেও একটা মানে ঠাকুর আছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হলো জলের ওপরে অবস্থান করে রয়েছে, তো বেশ ভালো দেখাচ্ছে। তো ওখানেও কিছু একটা আছে। এখন চলে এসেছি আর একটা কিচেনে যেখানে ওদের ভাতটা রান্না হচ্ছে। দাদার সাথে কিছু কথা বললাম, কখন কি খোলা থাকে, কি বৃত্তান্ত। খাওয়া স্টার্ট কখন হয়? ভোগ বলছি, ভোগ দেওয়া কখন হয়? সকালে একবার হয়েছে, আবার কখন হয়েছে একবার 12টা 12:30টার মধ্যে ভোগ লেগে গেছে, আবার রাত্রে লাগবে, আবার 8টা 8:30। মানে দিনে 3বার? সকালে একবার হয়, বাইরে ভোগ হয়, তারপরে তো আবার 8টার সময় একবার, আর দুপুরে তো ওই আবার বিকালবেলা আবার ভগবানদের মিষ্টি ফল, মিষ্টি টিফিন ভগবানদের তো হইব, তারপরে তো আবার 8টার সময় আবার ভোগ লাগবে। আচ্ছা, এটা খোলা কতক্ষণ পর্যন্ত থাকে? সকাল 5টার থেকে ভোগের লাগানোর সময় বন্ধ থাকে, তারপরে দিয়া 1টার সময় বন্ধ হয়, আবার 4টার সময় ভগবানের নিদ্রা যায়, বিশ্রাম করতে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে দিয়ে আবার বিকাল 4টার সময় আবার খোলা, 4টা থেকে আবার রাত্র 9টা। অনেক শীতের দিন তো 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। ও ভগবানের তো ঠান্ডা লাগে না, তার জন্য বন্ধ হয়ে যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। আর এখানে বোধহয় ভোগ লেগেছে। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটার মধ্যেই বোধহয় খাওয়ানো হয়। এখানে সবে ভোগগুলো সব রেডি করা হচ্ছে। 1টা 1:30টার পর থেকেই বোধহয় খাওয়ানো স্টার্ট হয়ে যায়। তো আজ হলো ডিসেম্বরের 7 তারিখ। কিছুদিন পরে এখানে কোনো অনুষ্ঠান রয়েছে, যার জন্য এইসব প্যান্ডেলগুলো হচ্ছে। তাই না? যে হ্যাঁ বারবার আসতে যাওয়া হবে। এখানে কত সুন্দর করা রয়েছে, সত্যি বলছি আমাদের লাক অনেক বেটার, অনেক বেটার। আমরা জাস্ট দেখলাম আর সঙ্গে সঙ্গে মন্দিরটা বন্ধ করে দিল। হয়তো ঠাকুরই আমাদেরকে টানিয়ে এখানে নিয়ে এলো, মানে হঠাৎ করে একটা অন্য অটোতে উঠে বললাম, তো টোটো অ্যাকচুয়ালি টুকটুক যেখানে যেটা বলে, উঠে বললাম, উঠে পরে কৃষ্ণনগর বললাম। কালকে এক চান্স আমাদের নামিয়ে দিয়েছিল কিন্তু, আর আজকে আমরা এখানে চলে এলাম। আমরা ওই উজ্জয়িনী প্যালেসের কাছে এক্সপেক্ট করিনি যে আমরা এখানে মন্দিরের দর্শন পাবো। আর ইভেন আমরা জাস্ট ঢুকলাম, প্রসাদ নিলাম, তারপরে দিকে এখন মন্দিরের দরজা বন্ধ করে দিল। ঠাকুরের যে দরজা সেটা বন্ধ করে দিয়েছে। মানে এটাকেই বলে না কোনো কিছু এর কি ব্যাপার, বাট মন থেকে চাইতে হয়, মন থেকে চাইতে হয়। হয়তো লাকি, শুধু ফুলবেলা জল কিনলে তো হয় না।
মন্দিরটা বন্ধ হয়ে গেছে, ঠাকুরের মন্দির বন্ধ। তো এখানে রয়েছে কার্যালয় রয়েছে, অফিস দেখেছিস, সেরা এখানে সমস্ত ইনফরমেশন রয়েছে। এখানে একটা ইয়ে রয়েছে, এখানে মেন যে অনুষ্ঠানটা ওটা কবে হয়? এখানে মেন যে অনুষ্ঠানটা বলছি, এখানে যে মেন অনুষ্ঠানটা কবে হয়? পুজোটা কবে হয়? হ্যাঁ, কোনখানে? এখানে পূজা? হ্যাঁ, জগন্নাথ পুজো কবে হয়? পূজা তো সব দিনে হয়, প্রত্যেক দিন, আর মাঝে মাঝে অনুষ্ঠান হয়। আচ্ছা, এখানে বোধহয় এদের থাকার জায়গা, এটা পুরোটা। তো এটা প্রচুর বড় এরিয়া, যেটা সমস্ত দেখতে পাচ্ছ এইগুলো বোধহয় এখানে থাকার জায়গা না, তো ওনাদের জন্য। তো আনন্দ বাজার চন্দন যাত্রা উৎসবের প্রসাদ এখানে পাওয়া যায়। তো এই জায়গাটা কিন্তু আমরা চিনি না, জানি না, এর সম্বন্ধে কোনো কিছুই জানি না। তো অবশ্যই বাড়িতে গিয়ে একবার জানার চেষ্টা করব, আর যতটা সম্ভব ডিটেলস তোমাদেরকে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। এখন উপরে গান চলছে। এখানে তুমি শেষ করতে পারবে না দেখতে দেখতে। খুবই ভালো লাগলো, বিশ্বাস করো আমরা কখনো আশা করিনি যে এরকম ঘুরতে পারবো। তো আজকের যাওয়ার কোথাও প্ল্যান ছিল না, কিছু কেনাকাটা করতে গিয়ে হঠাৎ করে দেখতে পেলাম। মানে অ্যাকচুয়ালি পুরো ক্রেডিটটা যাবে আমাদের টোটো ড্রাইভার। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি উজ্জয়িনী প্যালেসের কাছে। তো একটু পরে এখানেই ঢুকবো, তো সেটাও তোমাদের ব্লগে দেখাবো। ম্যাপে কতক্ষণ দেখাচ্ছে ভাই প্রসেনজিৎ? হ্যাঁ 14 মিনিট। তো এই যে দেখতে পাচ্ছ দূরে সাদা কালারের যে হোয়াইট বিল্ডিংটা, এটা আসছে করে ক্রমশ প্রকাশ নাকি? তোমাদেরকে একবার দূর থেকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। দূর থেকে তুমি কাছে চলে যাচ্ছে। সরি, কাছ থেকে দেখিয়ে দিই। তো এখন রুমে এই জিনিসগুলো রাখবো, রেখে অলরেডি গোপ্রোর কার্ডও নেই, ব্যাটারিও নেই। তো এগুলোকে চেঞ্জ করব, করে আবার ক্লায়েন্টের সাথে আসবো, ঘুরবো,
আর তোমাদের ড্রোনেরও কিছু শ্যুট করে দেখাবো উপর থেকে কেমন লাগে। তো চলো এখন রুমে যাওয়া যাক, আর বকবক করতে পারছি না, 14 মিনিট হাঁটতে হবে। তো তোমাদের রুম ট্যুরটা করানো হয়নি, তো দিনের বেলা একবার রুম ট্যুরটা করিয়ে দিই। আমরা আছি এখন একদম 4th ফ্লোরে, এই হলো আমাদের রুম। এখানে আছে আমি, এই হলো শপিং, এখানে আছি আমি, কিচেন, বাথরুম।